Okay, am I audible? Yes, sir. Yes, sir. Okay, ঠিক আছে এবার প্লিজ let's start again. So আমি আবার বললাম যে Python is a big domain. So but certain operations you cannot access from the uh, on a huge platform from it. You need there is certain locations from where you have to fetch certain commands for specific operations, and such a location, such a package, or such a module is basically the numerical Python, what we in short form we say as NumPy, and it is famous. It is famous for the operation of array. What do you mean by array? Array is the collection of same data type structured objects or dot objects, and the very helpful handy operations because we can implement this operation in our numerous calculations. আমি একটু আগেও বলছিলাম for matrix operations, whether it is a calculation of matrix, eigenvector, eigenvalue, that means linear algebra operations, operations for certain numerical differentiation. আমি আসবো যখন করব ওগুলোর মধ্যে there are certain things like Gauss-Seidel elimination method, there are finite differences method. So for all those things you need fundamentally the matrix, and the matrix realization আমি এই কথাটা বলবো, you can only realize matrix মানে কি simply linear equation coefficient গুলোকে orderly সাজিয়ে রেখাটাকে আমরা matrix বলি, but it can be realized in Python by only array, and there is no default array option in Python. You have to access from a library or a package or a module, that is the NumPy. So I think it is a bit clear হবে আস্তে আস্তে। আমি আসি কি করে এটা করতে হয়। এইবার একটা কথা বলি সবাইকে, প্লিজ ওপেন ইউর সেপারেট উইন্ডো, যার যা মোবাইলে যেটা করছো তোমরা, আর যারা কম্পিউটারে করছো আইপাইথন হোয়াট এভার মেবি, একটু ওপেন করে রাখো, একটু হাতে লিখে লিখে করো, টাইম যা, কোনো অসুবিধা নেই, উই হ্যাভ সাফিসিয়েন্ট টাইম। আর একটু খাতা পেন পাশে রাখবে, ইউ নিড হার্ড কপিজ অ্যান্ড পেন ফর সার্টেন থিংস। So let me find out first of all how to access or how to call. আমি বললাম না তোমাকে, যখন তুমি কলেজে ঢুকছো তখন তোমাকে ফার্স্টেই যদি তুমি এসে আমার ডিপার্টমেন্টে এসে তুমি বলো যে স্যার চা খাবো, আমি তোমাকে হেল্প করতে পারবো না, বলবো না এই পার্টিকুলার জিনিসটার জন্য তোমাকে ওই ক্যান্টিনটাকে অ্যাক্সেস করতে হবে। তাহলে অ্যারেকে অ্যাক্সেস করতে গেলে অ্যারে টাইপ কালেকশন অফ সার্টেন অর্ডার সেম টাইপ ডেটাকে অ্যাক্সেস করতে গেলে তোমাকে যেতে হবে ওই নামপাই মডিউলটার মধ্যে। আর ধরো তোমার এই ক্যান্টিনটার একটা নাম আছে, ক্যান্টিনটার নাম তুমি দিয়েছো, ধরো হচ্ছে পিন্টু সার্টেন একটা নাম তুমি বলতে পারো যে কি বলতে পারি আমরা নামটা, এপিসি ক্যান্টিন, তাহলে এপিসিসি। তো এটা একটা শর্ট ফর্ম ইউজ করবো আমরা যখনই কোনো জিনিসকে আমরা ক্যান্টিন থেকে চাইবো, আমরা এপিসিসি বললেই যেন ক্যান্টিনটা বুঝতে পারে ও আমার থেকে এটা চাইছে। আমি একটা এক্সাম্পল আরেকটু দিচ্ছি শুরু করার আগে। সাপোজ ইউ ব্রিং আ টি ফ্রম দ্য ক্যান্টিন, আবার তুমি ডিপার্টমেন্টে এসছো, চা খেয়ে তুমি দেখলে ও মা চিনি কম পড়েছে। So you now what you can do, তুমি হয় তাহলে চিনি খুঁজবে কেমিস্ট্রি ল্যাবে গিয়ে, ওখানে ওই সুক্রোজ গ্লুকোজ এগুলো পাওয়া যায় না, ওই চিনিতে হবে না, তোমার তো অ্যাকচুয়াল চিনি চাই, এটা আমরা বাড়িতে খাই, সে চিনি কোথায় পাওয়া যাবে, একমাত্র আবার ওই ক্যান্টিনে গেলেই। তোমাকে আবার ওই এপিসিসিতে অ্যাক্সেস করেই তোমাকে চিনিটাকে আনতে হবে। তাই বারবার এপিসি কলেজের ক্যান্টিন না বলে ওই এপিসিসি শর্ট ফর্মটা আমরা ইউজ করব, সেরকম নামপাই না বলে to access certain objects, access certain operations from the NumPy module or NumPy library, you have to use a short name, and the short name is NP simply. NumPy এর জায়গায় আমরা তাকে শর্টে NP বলবো। তুমি বললে পরে তো হলো না, তোমাকে বুঝিয়ে দিতে হবে আগে। সেটা কি করে করব এইবার দেখো। এসো প্রথমে একদম প্রথম স্লাইডটা ছোট্ট উপরে দেখা যাচ্ছে, সবাই একটু বড় করে দেখো, হ্যাঁ সবাই বুঝতে পারছো, দেখে দেখা যাচ্ছে তো ক্লিয়ারলি? আচ্ছা, আমি প্রথমে একদম দেখো প্রথম লাইনটা ভালো করে সবাই লিখবে, এটা লিখবে, যার কম্পিউটার আছে যার মোবাইল আছে, যদি করেও থাকো আগে প্লিজ এটা একটু লেখার চেষ্টা করবে। আমি তোমাকে কি বললাম, প্রথমে ক্যান্টিনটাকে একটা শর্ট নাম দিয়ে দাও, ক্যান্টিন অফ এপিসি না বলে এপিসিসি, যাতে বারবার যখন তাকে ডাকবো কিছু জিনিসের জন্য ইট ক্যান বি অ্যাক্সেস থ্রু দ্যাট শর্ট নেম। তার মানে আছে অনেক, আমি অদ্দূর বলতে চাইছি না, এই নামটা ওখানে না বসানো আছে, আমি তৈরি করিনি, ওর মধ্যে আছে এটা। তো আমাকে যেটা বলতে হবে এটা হচ্ছে ইম্পোর্ট
ইম্পোর্ট নামপাই, তুমি এক্সট্রা একটা কিছু চাইছো, এই মডিউলটা তুমি একবার ইম্পোর্ট করতে চাইছো অনেক প্যাকেজের মধ্যে। যখন তুমি হয়তো ওপেন সোর্স কোনো একটা প্ল্যাটফর্ম থেকে এই পাইথনকে ইনস্টল করবে অ্যাজ এ সফটওয়্যার, মোবাইলের কথা বলছি না, আমি ল্যাপটপের বা ডেস্কটপের কথা বলছি, তখন অনেক সময় নামপাই মডিউলটাকে ইনস্টল করতে হয় এক্সট্রা। আমি জানি না অতনু তুমি করেছো নামপাই মডিউলটাকে ইনস্টল, বা কখনো তুমি পেয়েছো? স্যার বলো। ল্যাপটপে স্যার হয় না স্যার, পারিনি স্যার, ইনস্টল করতে পারিনি পাইথনটা। তার মানে পাইথন তুমি ইনস্টল করি খোলে না। না, তুমি কি সেটা নিয়ে তোমার সঙ্গে তাহলে বসতে হবে। তুমি একবার বন্ধুদের সঙ্গে কথা বলো যে কি করে, কোন পাইথন তুমি ইনস্টল করতে গেছিলে বলো। স্যার ওটা মনে হয় 7.0 বা 6.0 কিছু একটা 7 হবে, পাইথনের মনে নেই। 7 ভার্সন তো আবিষ্কার হয়নি। 2.7 বলছে স্যার ও হয়তো। 2.7, হ্যাঁ 2.7। তুমি অত অত জায়গায় না গিয়ে দেখো, পাইথন আইডল ইউজ করতে গেলে তোমাকে না নামপাই, হ্যাঁ আরো আছে স্কাইপাই বা ম্যাটপ্লট, এগুলো না এক্সট্রা ইনস্টল করতে। আমার তো বলবো অ্যানাকোন্ডা ঠিক আছে। তো অ্যানাকোন্ডা পাইথন, হ্যাঁ, and তুমি anaconda.com লেখো, গুগল সার্চে যাও, সিম্পলি হ্যাঁ ইনস্টল অপশনটা আছে, ইনস্টল করে নাও, সমস্ত কিছু পাবে ওখানে। তার মধ্যে আমি আগের দিন তুমি আগে পাইথনের বিকল্প একবার সব ঠিক সব হবে ওখানে। সব তুমি আগে গুগল ক্লাসরুমে গিয়ে আমার যে পোস্ট করেছি আগের পিডিএফ গুলো দেখো একটু খুলে, সব বলা আছে ওখানটা। তো কোথায় করেছিলেন, গ্রুপে করেছিলেন কি? গ্রুপ কি, আমাদের ক্লাসরুম খোলা, তুমি জয়েন করোনি ক্লাসরুম এখনো? ও হ্যাঁ, ক্লাসরুম, হ্যাঁ জয়েন করা আছে, তাহলে ঠিক আছে, ক্লাসরুমে সব আছে দেখতে ওর দেখি। মধ্যে। ও হ্যাঁ, ক্লাসরুমটাই চেক করা হয় না, আমি গ্রুপে চেক করি না শুধু। না না, আগে একটু, হ্যাঁ আগে ক্লাসরুম করো সেটা, ঠিক আছে। এনিওয়ে ও চলো। ক্লাসরুমটাই চেক করা হয়নি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম নো প্রবলেম। তাহলে আমি প্রথমে কি কাজ করব, আমি জানি না তোমার স্যার ফোনে নামপাই হয় না, না ফোনে হবে না ওটা। কেন, এটা তো ফোনে ফোনে হয় না। প্রোগ্রাম ইজে তো হয়েছে বাবা, আমি নিজে দেখেছি করে। স্যার অ্যানাকোন্ডাটা কি পিসি তে ডাউনলোড করলে হবে ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ, এখন তো সবকিছু হবে। মোবাইলেও হবে? ট্রাই হচ্ছে না। মোবাইল বা হ্যাঁ মোবাইলে না না, মোবাইলের জন্য অ্যানাকোন্ডা নয়, অ্যানাকোন্ডা একমাত্র ল্যাপটপ, মানে বড় মেশিনের জন্য। ও মোবাইলে কিছু ও অ্যাপ তো আছে। ল্যাপটপে। উর্বি স্যার ওটা পাইথনের মতো একবারে হুবহু কাজ করবে? ওটা পাইথনের অ্যানাকোন্ডার প্ল্যাটফর্ম, তার মধ্যে পাইথনটা কি করা আছে, অ্যানাকোন্ডার নাম দিয়েছে লোকজন। পাইথন তো সাপ, অ্যানাকোন্ডাও সাপ। ওইটাকে মজা করে লোকে নাম দিয়েছে পাইথন। অ্যাকচুয়ালি আগে একটা টিভি সিরিজ ছিল, সেখান থেকে নামটা লোকে, পরে বলবো এই গল্পগুলো, অনেক গল্প আছে এগুলো নিয়ে। এনিওয়ে, না উর্বি, ঠিক আছে। তুমি বলছো মোবাইল, বা অতনু বললো মোবাইলে হচ্ছে না। সুমন কি আছো লাইনে? হ্যাঁ স্যার, আমি করছিলাম স্যার। না হ্যাঁ মোবাইলে তো স্যার, হচ্ছে স্যার, হবে তো। হচ্ছে স্যার, প্রোগ্রাম ইজ হচ্ছে, উর্বি তুমি প্রোগ্রাম ইজ হচ্ছে স্যার। তাহলে কি পাইড্রয়েডে হচ্ছে না। এটা তো আমি তো আই এম রিয়েলি সরি, আমি বলতে পারছি না কোনটায় হবে কোনটায় হবে না। স্যার প্রোগ্রাম ইজ হচ্ছে। তাহলে একটু উর্বি, তুমি পাশে একটা ওই প্রোগ্রামিংটা খুলে নাও, তোমার পাশে একটা হ্যাঁ, ট্যাগ, হ্যাঁ 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 ফর দ্য টাইম বিং। আর হ্যাঁ হ্যাঁ। অতনু, তোমার কি নামপাই এমনি ইনস্টল আছে? ইয়েস স্যার, আগে ইনস্টল আছে। তাহলে ভালো কথা। আর যাদের আপাতত নেই, একটু এখান থেকে দেখো, হাতেও লিখতেও পারো, বোঝার চেষ্টা করো। এবার থেকে আমাকে ফোন করে নেবে, বন্ধুদের সঙ্গে কথা বলো, আমি পরে হেল্প করছি। ফার্স্ট অফ অল তোমাকে কি বললাম, তোমাকে নামপাই এই মডিউলটাকে তোমাকে প্রথমে ডেকে আনতে হবে, মানে ক্যান্টিনটাকে তোমাকে সার্চ করে দেখতে হবে ক্যান্টিনটা কলেজের মধ্যে কোথায় আছে। বারবার তুমি ক্যান্টিনে ছুটবে না, তোমাকে এবার ক্যান্টিন থেকে লোকে এসে দিয়ে যাবে কিছু। এটা তোমাকে, তুমি যেহেতু ইউজার, ওর দরকার টাকা, ও টাকা পাবে বলে, ঠিক আছে। হু ইজ দিস গানস এন্টার দ্য ওয়েটিং রুম? এ আবার কোন মডিউল? তোমাদের মধ্যে কে আছে গান? হ্যাঁ স্যার, না গুনগুন, সরি। গুনগুন স্যার জানি না স্যার। স্যার জানি না। বারবার বলেছিলাম না একটু নামটা চেঞ্জ করে নেবে সবাই। আমি অ্যাডমিট করাচ্ছি, ঠিক আছে, বলো তাকে, জিজ্ঞেস করে নিও কে এসে। এনিওয়ে দেখো, মন দিয়ে দেখো এই জায়গাটা, এবার ডিস্টার্ব করলে মুশকিল। তুমি প্রথমে ক্যান্টিনটাকে অ্যাক্সেস করতে হবে শর্টে, বারবার তুমি বড় নাম ধরে ডাকবে না। তুমি কি লিখছো মন দিয়ে দেখো, স্ক্রিনটাকে বড় করে দেখো। ইম্পোর্ট ডাকছো, তাকে ডাকছো কোন প্যাকেজটাকে, কোন মডিউলটাকে নাম পাই, কারণ ওটার মধ্যেই সমস্ত কিছু আছে এই অপারেশনটার জন্য, অ্যারেটাকে অ্যাক্সেস করার জন্য। এই শোভন তো দেখতে পাচ্ছিস? কি কেউ দেখতে পাচ্ছ না? Yes. দেখতে না পাওয়ার তো কথা না, সবাই দেখতে পাচ্ছে বলছে। নিজের স্ক্রিনটাকে বড় করে নাও। স্যার দেখতে পাচ্ছি। জুম কর। হ্যাঁ, স্ক্রিনটাকে হাত দিয়ে জুম করে নাও, আঙুল দিয়ে, তোমার টাচ স্ক্রিন। হ্যাঁ, এনিওয়ে, সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ইম্পোর্ট দ্য, না আমি আবার বলছি, ক্যান্টিনটাকে তুমি ডাকবে না, বারবার শর্টে ডাকবে। কি নাম দিয়ে ডাকলাম? এনপি, ইম্পোর্ট নামপাই দ্যাট প্যাকেজ। শর্টে কি নাম দিয়েছি? এনপি। তার মানে হলো, মন দিয়ে শোনো এই জায়গাটা, যদি ইফ ইউ ওয়ান্ট টু
if you want to bring if you want say চাউমিন, তখন তুমি লিখবে np.চাউমিন, তার মানে ওই ক্যান্টিনে চাউমিন তুমি চাইছো। if you want sugar, np.sugar. so whatever thing that the canteen stores, if you want to access that object, access that things, just put the suffix or prefix, অনেক জায়গায় প্রিফিক্সও লাগতে পারে, সাফিক্সও লাগতে পারে, np। np মানেই সঙ্গে সঙ্গে মেশিন কি বুঝে নেবে যে ওই লাইব্রেরিটায় গিয়ে যা যা আছে ম্যাটেরিয়ালটা লাইব্রেরি থেকে সে পেতে চাইছে। এবার লাইব্রেরিটার মধ্যে এনপির ফাংশন কি বা ওই জিনিসটা যা তুমি চাইছো সেটা যা যা অপারেশন লাইব্রেরিটার মধ্যে আছে, তখন আর অসুবিধা হবে না কাজটা করতে গেলে। ঠিক আছে, ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে দিস। এইবার মন দিয়ে আমি কি বললাম, তোমাকে অ্যারে করতে হবে। অ্যারে, অ্যারে মানে ওই ম্যাট্রিক্সের মতো জিনিস। দেখো মন দিয়ে, অ্যারে মানে কালেকশন অফ সেম টাইপ অফ অবজেক্ট। ইউ ক্যান অনলি অ্যাক্সেস দ্য অ্যারে থ্রু লিস্ট। লিস্ট ছাড়া কিন্তু তুমি অ্যারে করতে পারবে না। ফার্স্ট অফ অল অ্যারে যা লিস্টের মধ্যে ডিফারেন্স কি, লিস্টের মধ্যে স্ট্রিংও থাকতে পারে, ফ্লোট, সবকিছু মিক্স আপ থাকতে পারে। কিন্তু অ্যারের মধ্যে একটাই প্রবলেম কি, অ্যারের মধ্যে প্রবলেম বলবো না, এটা অ্যাডভান্টেজ, ওটা নিয়ে তো আমরা কাজ করবো যাতে মেমোরি অ্যালোকেশনটা কম হয়। তো সেম টাইপ অফ লিস্ট তুমি একটা তৈরি করো, সে এক্স। সবাই লিখে করতে থাকো, যাদের কাছে মেশিন আছে একটু লিখে লিখে করো বা মোবাইলে টাইপ করে করো, যদি পারো। না পারলে খাতায় একটু লিখে রাখো, রান করবে, কাজ করার পর রানটা করো। তাহলে আমি একটা লিস্ট তৈরি করছি, এক্স ইজ ইকুয়াল টু কি লিখেছি কাট ব্র্যাকেটের মধ্যে হোয়াট এভার আমার লেখার দরকার, তুমি লেখো না নিজের মতো 1,2 লেখো, কোনো অসুবিধা নেই। এইবার যে লিস্টটা তুমি লিখলে অনেক কিছু কাজ করে, তুমি প্রিন্ট নিচের পরে তুমি প্রিন্ট টাইপ এক্স করো, তোমাকে লিস্ট দেখাবে, ক্লাস টাইপটা লিস্ট। কিন্তু আমি ওদিকে যাচ্ছি না, আমাকে এই লিস্টটাকে, এই কালেকশন অফ অবজেক্টটাকে অপারেশন পারপাসে ফ্লেক্সিবিলিটি দেওয়ার জন্য অ্যারের শেপে নিয়ে যেতে হবে। তার জন্য তোমাকে এটা পরের কমান্ডটা, তুমি আর একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করছো ওয়াই নাম দিয়ে, সেখানে তুমি লিখছো ওয়াই ইজ ইকুয়াল টু এনপি। এই যে এনপি মানে ওই ঘরে চলে গেল, ওই ঘরের মধ্যে আছে অ্যারে কথাটা। হ্যাঁ, নামপি না নাম পাই বলবে। হ্যাঁ, নাম পাই। হ্যাঁ, এনপি নামটা মানেই ওই নাম পাই ওই ঘরটার মধ্যে চলে গেল, ওই ঘরটার মধ্যে অ্যারে কথাটা আছে। তুমি শুধু লিখতে অ্যারে কমা এক্স, অ্যারে ফার্স্ট ব্র্যাকেট এক্স, কিছু হতো না, এরর দেখাতো। এনপি ডট অ্যারে বললে তবেই ও ঘর, এনপি বললে ঘরে যাবে, তারপরে ডট দিয়ে যে অ্যারে লিখেছো সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে দেখবে আরে তাই তো অ্যারে বলে একটা জিনিস তো আছে। এবার যে অ্যারেটাও পেলো, এবার দেখলো অ্যারে কার এক্স, এবার তুই এক্স এর মধ্যে উঠবে, দেখলো এক্স এর মধ্যে 3,4 আছে। আচ্ছা, তখন বুঝলো যে ইনপুটটা ইউজার দিয়েছে সেটাকে অ্যারের ফর্মে পরপর লিখে ফেলতে হবে। আমি কি বোঝাতে পারছি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। তাহলে পরের স্টেপে তুমি প্রিন্ট অপশনটা দাও, নিজেই করো, দেখো তুমি কি পাচ্ছ, চেঞ্জটা বোঝো। স্যার লিস্টের থেকে অ্যারেতে কনভার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কমাটা উঠে গেল, হ্যাঁ, কমা উঠে একটা ফাঁকা হয়ে 3,3 আর 4 আসলে দেখতে ম্যাট্রিক্সের মতো লাগছে না, একটা রো ম্যাট্রিক্স। এইখানে আসল কথা হচ্ছে এইটা। তখন লোকে ভাবলো আরে so we can use it to manipulate some matrix operation. So that is the important point with the numpy array. Okay, স্যার আস্তে আস্তে গো। তুমি একদম লাস্টের এই কালো জায়গাটা এসো, আমি এটা আগে করতে পারিনি, একদম লাস্টে যেখানে লাইন 24-25 লেখা আছে, একটু টাইপটা তুমি দেখো তো। আমি প্রিন্ট টাইপ, আর একটা কথা বলি, অনেক সময় কি হয় এটা তুমি করে দেখতে পারো, আমি আগে এটা বোঝানোর জন্য করছি, আগে লিস্ট লিখে তারপর ওয়াই এর মধ্যে সেটাকে ঢুকিয়েছি। তুমি এটাও করতে পারো, লিস্টটাকে তুমি ডিফাইন করছো না, বারবার ডিফাইন করা মানে একটা করে জায়গা অ্যাক্সেস করা। সো ইউ নিড নট টু অ্যাক্সেস দ্য লিস্ট এক্সট্রা। আমি দেখো একদম লাস্টে কি লিখেছি, এক্স ইজ ইকুয়াল টু, এটা আমি অন্যদিন করছি, তুমি এখন আর এক্স করলে পাবে না হয়তো, তুমি একটা অন্য নাম দাও, এ লিখতে পারো। এ ইজ ইকুয়াল টু এনপি ডট অ্যারে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3,4। তার মানে তুমি কিন্তু লিস্টটাকে এক্সট্রা ডিফাইন করোনি, অ্যারেটার মধ্যেই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিস্টটাকে রেখে দিয়েছো। তাতে একটা ভ্যারিয়েবল তোমার কম লাগলো। স্যার এখনই করে দিচ্ছি। এখন করে দেখো একবার হাতে। আমি দুভাবে করার চেষ্টা করতে বলছি, তুমি আগে লিস্টকে ডিফাইন করো, তারপর আর একটা ভ্যারিয়েবল ডিফাইন করে সেই লিস্টটাকে অ্যাক্সেস করো অ্যারে টাইপ হিসেবে। আবার এটাও করতে পারো, লিস্টকে আমি লিখবোই না এক্সট্রা, জাস্ট অ্যারে লিখে তার মধ্যে লিস্টটাকে লিখবো, তাও হতে পারে। তখন তোমার স্পেস কম লাগলো মেশিনের মধ্যে, মেশিনটা ফাস্ট থাকবে, জাঙ্ক তৈরি হবে না। ওকে, হোয়াটএভার। হ্যাঁ স্যার, হচ্ছে স্যার, হচ্ছে স্যার। তাও হবে, তাও তুমি প্রিন্ট টেক্সট লেখো পাবে। ইয়েস স্যার, পাওয়া যাচ্ছে। কথাটা হলো, আমি এই পরের লাইনটা দেখো, একদম লাস্ট যে কালো বক্সটা আছে, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টাইপ
দেখো তো কি পাচ্ছ ওটার মধ্যে, সবাই একটু করে দেখো তো। স্যার numpy dot স্যার ক্লাস numpy dot nd array nd array না আচ্ছা, নামপি কথাটা নামপাই বলবো, হ্যাঁ নামপাই, এটা ইয়ে তো নামপাই। নাম্পাই সরি স্যার yes sir নামপাই ডট এনড অ্যারে মিন্স এন ডাইমেনশনাল অ্যারে। তো এই ক্লাসটাই হলো অ্যারে, এটা কোনো স্পেশাল কোনো স্ট্রিং না, কোনো লিস্ট না, কিছু, এটা একটা অ্যারে টাইপ, এটা ক্লাস, একটা ক্লাস তৈরি হলো যাকে নিয়ে পরে কিছু অপারেশন করা যাবে। একটা নতুন ধরনের ডেটা স্ট্রাকচার পাওয়া গেল, নতুন ধরনের ক্লাস পাওয়া গেল, লাইক লিস্ট, লাইক আমি লিস্টই বলবো, লাইক স্ট্রিং ফ্লোর সামথিং, এটা একটা নতুন ক্লাস পাওয়া যাচ্ছে। এটা একটা বড় জিনিস। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যে কোনো সফটওয়্যারে একটা ক্লাস বা একটা অবজেক্টকে পাওয়া মানে নতুন ধরনের দারুণ জিনিস পাওয়া, মানে গরু ছাগল ব্যাঙের মতো নতুন একটা অ্যানিমেল তৈরি হচ্ছে এখানে, যার একটা সাইন্টিফিক নেম থাকবে, হ্যাঁ, যার জুওলজিক্যাল বিহেভিয়ার একরকম হবে, তাকে নিয়ে তুমি অন্য কাজ করতে পারবে। সব ডিফারেন্ট একটা জিনিস পাওয়া গেল। yes sir আবার প্রথমটায় চলে yes এসো, sir আবার প্রথমটায় এসো। yes sir প্রথমে চলে এসেছে তুমি এখানে একটা জিনিস তুমি লিখেছো, দেখো প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আমি ওয়াই করে করছি, তোমরা ভ্যারিয়েবল তোমাদের মতো করে ইউজ করো, আমি কোনো জোর দেবো না, আমি এটা একটা দিন একটা তো করেছি, ওই নোটটা ডিফারেন্ট হয়ে গেছে একটু। ওয়াই ডট এন ডিম মানে এই যে তুমি অ্যারেটা তৈরি করছো, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ দ্যাট অ্যারে। দেখো তো লিখে একটু কি পাচ্ছ আউটপুটে। so 1 ওয়ান। হ্যাঁ ডাইমেনশন মিনস, স্যার হ্যাঁ কথাটা বোঝো, ডাইমেনশন মানে হোয়াট আর দ্য মন দিয়ে নাম্বার অফ অ্যাক্সিস অফ দ্য অ্যারে। এখানে একটাই মাত্র অ্যাক্সিস আছে, বা আরো ভালো করে বললে হোয়াট ইজ দ্য, আরো মন দিয়ে শুনবে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ লিস্ট ইউ আর ইউজিং ইন দ্য অ্যারে। তুমি এখানে কটা লিস্ট ইউজ করেছো? এখানে স্যার একটাই একটাই, এক্স 3,4, একটাই লিস্ট এক্স ফার্স্ট ব্র্যাকেট। কিন্তু যদি এরকম হতো লিস্টের মধ্যে একটা লিস্ট আছে, আমি পরে করে দেখাবো, তখন ডাইমেনশন চেঞ্জ হতো। আমি যাবো, একটু পরে আসবো। সো দিস ইজ দ্য কেস অফ ওয়ান ডাইমেনশনাল নামপাই অ্যারে। ওকে, ডাইমেনশন মানে তাহলে কি, একটা মাত্র লিস্ট ইউজ হয়েছে, জাস্ট ওয়ান লিস্ট ইউ হ্যাভ ইউজড টু ক্রিয়েট দ্য নামপাই অ্যারে। বোঝা যাচ্ছে? yes sir Yes, sir. উর্বি বুঝতে পারছো? Yes, sir. পরের লাইনটা এসো। আমি চেষ্টা করছি হোয়াট ইজ দ্য সাইজ অফ দিস অ্যারে। তুমি যে ভ্যারিয়েবলটা ইউজ করেছো হোয়াট এভার এক্স ওয়াই জেড, জাস্ট সেইটাকে প্রিন্ট লিখবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, সেই ভ্যারিয়েবলটার নাম ডট সাইজ লেখো, দেখো কি পাচ্ছ আউটপুটে। স্যার তুমি এবার অ্যারেটার সাইজ দেখতে চাইছো। অ্যারেটার সাইজ হ্যাঁ, চেঞ্জ করতে মোবাইলে করা খুব ভালো, তুমি একটা 3,4,6 লেখো না, তাহলে আরো সুন্দর হবে দেখতে, মানে যত ইচ্ছা খুশি স্যার করতে স্যার পারবে। 2 স্যার 2 টু, তুমি এবার 3, 2 স্যার 2 তুমি একটু এডিট করে ওই অ্যারেটার মধ্যে 3,4, আর একটা এলিমেন্ট ঢুকিয়ে দাও, 5 ঢুকিয়ে দাও, তারপর আবার সাইজ তুমি কম্পিউট করে দেখো তুমি কি পাচ্ছ, দেখবে 3 হয়ে যাবে। স্যার 3 হয়ে যাবে yes স্যার তার মানে এই সাইজ অ্যাট্রিবিউটটা দিয়ে, থ্রু দ্য সাইজ অ্যাট্রিবিউট ইউ আর সিম্পলি ক্যালকুলেটিং দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য অ্যারে। কটা এলিমেন্ট আছে? 3,4, দুটো এলিমেন্ট আছে লিস্টের মধ্যে, তো সাইজ মিনস দ্য টোটাল নাম্বার অফ এলিমেন্টস। এগুলো জেনে রাখাটা দরকার, লাগবে কাজের পরে, ঠিক আছে? তো ওই লেন্থ ফাংশনের মতো এলিয়েন যেটা ছিল। লেন আর সাইজের ডিফারেন্স আছে একটু, সেটাকে আমি চাবো, আমি লেনটাকে আনিনি এখানটা, আচ্ছা আমি একটু পরে আসছি, আচ্ছা। তার মধ্যে একটু পরে আসছি। তো আচ্ছা, সবাই ভালো 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 কথা বলেছে এখানে অতনু। লেখো তো প্রিন্ট ওয়াই, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আমরা লিখি, আমি লিখতে পারছি না এখানে, দেখাতে পারছি না। প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু করো, এলিয়েন ফার্স্ট ব্র্যাকেট ওয়াই, হ্যাঁ এলিয়েন ফার্স্ট ব্র্যাকেট ওয়াই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেখো তো কি পাচ্ছ দিয়ে। সেম পাচ্ছি 3। তার মানে এইখানে সাইজ আর এলিয়েন লেন্থের মধ্যে অ্যাজ সাচ ডিফারেন্স নেই, সো ফার অ্যাজ দ্য ওয়ান ডাইমেনশনাল নামপাই অ্যারে ইজ কনসার্ন। আচ্ছা খাতায় লিখে রাখো একটু, এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। So far as the one dimension is concerned, there is no such difference in the size লেন্থ and length attribute of the array. ডিফারেন্সটা তুমি দেখতে পারবে এরপরে যখন আমি ডাইমেনশন চেঞ্জ করব, মানে লিস্টের মধ্যে যখন লিস্ট ঢুকে যাবে। ওকে, দেখবো পরের লাইনটা এসো। yes sir
এটা ইম্পর্টেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করছি, Yes, sir. যেটা তুমি যে অ্যারেটা তুমি যা নাম দিয়েছো দাও, প্রিন্ট লিখে সেই অ্যারেটার ভ্যারিয়েবল নামটা দিয়ে ডট লিখে শেপ লেখো। Print. কি পাচ্ছ আউটপুটে? Sir, 3 comma. 3 comma 3 কমা ফার্স্ট null. ব্র্যাকেট। হ্যাঁ, আমি এখানে 2 কমা করেছি কারণ আমার দুটো এলিমেন্ট ছিল বলে। এইখানে আসল মজা, হ্যাঁ আমরা 3 করেছি। মন দিয়ে। এইখানে তোমাকে বলছে হাউ মেনি অ্যাক্সেস ইউ আর ক্রিয়েটেড ইন দ্য অ্যারে। মানে 2 কমা মানে জাস্ট এখানে দুটো রো আছে কিন্তু কোনো কলাম নেই, হুম বা অ্যালং দা তুমি যদি বলো এটাকে এক্স অ্যাক্সিসের দিকে জাস্ট দুটো এলিমেন্ট আছে কিন্তু ওয়াই এর দিকে আর কিচ্ছু নেই। না। এটা লাগবে পরে, এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট ফর ম্যাট্রিক্স ম্যানিপুলেশন, এই জন্য বলে দিচ্ছি এগুলো, ঠিক আছে? হ্যাঁ স্যার পরে লাগবে আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ এসো। এইবার কিছু কম্পিউট আমি করেছি ডিরেক্টলি, তুমি এবার করতে থাকো। মনে করো তুমি 2 মাল্টিপ্লাই করবে, দেখো তুমি যদি এই লিস্টের সঙ্গে এক্স এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করতে তাহলে কিন্তু কপি হয়ে যেত। 3,4,5 আবার কমা দিয়ে 3,4,5, কিন্তু তুমি যদি এই ওয়াইটার সঙ্গে 2 মাল্টিপ্লাই করে প্রিন্ট করো, দেখো তো কি পাচ্ছ? নিউমেরিক্যালি মাল্টিপ্লাই হচ্ছে মানে স্কেলার হিসাবে। Exactly, sir. So this provokes us to manipulate this NumPy array again in a matrix realization. বোঝাতে পারছি কি আমি? হ্যাঁ স্যার Yes, sir. দেখো পরেরটা এসো, প্রিন্ট y plus 10, এডিশন করো, এলিমেন্ট ওয়াইজ এডিশন হবে। নাও করতে পারো, পরে বাড়িতে করো, এগুলো কোনো অসুবিধা নেই। হুম আমি আরেকটা অ্যারে ডিফাইন করেছি, Add হচ্ছে। এবার ডাইরেক্ট লিখেছি, দেখো z equal to np.array 4,5 লিখে জাস্ট দুটোকে অ্যারে অ্যাড করেছি, প্রিন্ট y plus z, যোগ হয়ে গেছে এলিমেন্ট ওয়াইজ। তবে একটা প্রবলেম হবে, একটা প্রবলেম হতে পারে, তুমি সেম নাম্বার অফ এলিমেন্টকে থাকতে হবে, মানে লেংথটা সেম, সাইজ সেম না হলে পরে কিন্তু মুশকিল হতে পারে। দেখো তো যোগ করে একটু, একটা 2 এলিমেন্ট অ্যারে 1D অ্যারের সঙ্গে 3 এলিমেন্ট 1D অ্যারে যোগ করে যোগটা নিচ্ছে কিনা, না এরার দেখাচ্ছে কিনা। Yes, sir. Yes, sir. স্যার কি করব? মানে তুমি ধরো তুমি একটা 3 সাইজের অ্যারে নিয়েছো, যার মধ্যে 3টে এলিমেন্ট আছে, 1 ডাইমেনশন। তার সঙ্গে তুমি আরেকটা নামপাই অ্যারেকে অ্যাড করছো যার মধ্যে এবার সাইজটা হচ্ছে 2, মানে দুটো এলিমেন্ট আছে, 1 ডাইমেনশন। আচ্ছা ওকে তার মানে তুমি সোজা কথা কনক্যাটিনেশনটা কি হবে এখানে সেটা দেখে নাও একবার। আচ্ছা আই এম নট শিওর হতে পারে কিনা, মানে আমি জানি কি করে হতে পারে, বলবো না এখন আমি। এখনই করো, করা নেই এটা এখানে। করছি। Yes, sir. Sir, হচ্ছে না স্যার। কি বলছে? সবাই খাতায় একটু স্টেটমেন্টটা লিখে রাখো। Operands could not be broadcast together with shapes 2 and 3. মানে হবে না ওটা। তুমি করতে পারো না। হুম এটা খুব সত্যি কথা। তুমি ধরো না ম্যাট্রিক্স এর মধ্যে একটা কি বলবো, 3 রো এর একটা ম্যাট্রিক্স আছে, একটা 2 রো এর ম্যাট্রিক্স, ওভাবে এডিশন হয় নাকি যদি নাম্বার অফ রো বা নাম্বার অফ কলাম সেম না হয়? obviously না। তাহলে কি কথা এখানে? সো দিস আর জাস্ট ক্রস চেকিং, ওকে? পরের দুটো সাদা জায়গায় এসো, ভেরি ইম্পর্টেন্ট, দিস আর ইনবিল্ট সার্টেন অ্যারে স্ট্রাকচার আর দেয়ার ইন দ্য নামপাই মডিউল। আমি কি লিখেছি দেখো লাগে কাজে, np.zeros ব্র্যাকেটে 4, দেখো আউটপুট কি পাচ্ছ, বা তুমি ব্র্যাকেটে 3 লেখো, কোনো অসুবিধা নেই। কি পাচ্ছ দেখো তো, আউটপুটটা বলবে, এটা করো, হাতে করো একটু, আউটপুটটা বলবে আমাকে। np.0 ব্র্যাকেটে 3 লেখো। স্যার 1 to 5 ওটাই দেখাচ্ছে। 1 to 5 মোবাইলে ইনবিল্ট কিছু নাও থাকতে পারে, এটা প্রবলেম একটু। 0 ডট কমা তারপর 0 ডট কমা 0 ডট। আর আমার এখানে বাইরেটা অ্যারে লেখার পর দিয়েছে, অনেক সময় অ্যারেকে স্যার অ্যারেটা লেখা আছে এখানে। দেখা, এইবার একটা কথা বলি, যদি তুমি দেখো আমি যখন y = np.array করেছিলাম তখন কিন্তু প্রিন্ট y করলে অ্যারে লিখছিল না,
হুম। আর এখানে কিন্তু যখন তুমি জিরোস লিখে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছ তখন অ্যারে লেখার পরও দেখাচ্ছে। সো দেয়ার ইজ এ ভেরি ট্রিকি ডিফারেন্স বিটুইন দিস টু স্টেটমেন্ট। হ্যাঁ। তুমি যদি অ্যারে ডিফাইন করে দাও বুঝে গেল আর লেখার দরকার নেই, কিন্তু তুমি যদি না বলো ইনবিল্ট ওখানে আছে তাও সেটাকে এক্সপ্লিসিটলি এক্সপ্রেস করে দেখাবে যে ইয়েস ইট ইজ অ্যারে। ওকে, so this is a simply same representation of a function but in implicit representation and explicit representation. কিন্তু সুমন তুমি কি পাচ্ছ না এটাকে ডট জিরোস লেখার পর এরকম 0,0,0? না স্যার না। তাহলে আমাকে একটু দেখতে হবে বা পরে আরেকবার বসে দেখবো, ঠিক আছে, যে কেন ওটা তোমার মোবাইলে আসছে না। ঠিক আছে স্যার। আমি পরে দেখছি। যাই হোক, তুমি যদি জিরো ব্ল্যাঙ্ক আসছে, কি আসছে বলো? ব্ল্যাঙ্ক আসছে, ব্ল্যাঙ্ক আসছে? ব্ল্যাঙ্ক আসছে। ব্ল্যাঙ্ক আসছে। ইয়েস স্যার, আমারটা তো ব্ল্যাঙ্ক আসছে। আসার কথা না। জিরোস লিখেছো তো? এস লিখেছো? হ্যাঁ স্যার। ইয়েস স্যার, জিরোস। ওকে, লেট মি চেক, আমি পরে দেখছি আবার, ঠিক আছে? একটু ঘাবড়িও না, তুমি একটু লিখে কোশ্চেন মার্ক খাতায় একটু লিখে রাখো যে আউটপুট কোশ্চেন মার্ক দিয়ে, হতেই পারে। এমটি লেখো, এমটি করে করলেও জিরোর মতো এমটি হবে। দেখো ওখানে এমটি যদি হয় ভালো, না হয় হতে পারে, আমি তো নট শিওর মোবাইলে হচ্ছে কিনা। ভেতরে থার্ড ব্র্যাকেট সব ঠিকঠাক, না ফার্স্ট ব্র্যাকেটে থাকবে। যাই হোক, এমটি করো, জিরোর মতো হবে। ওয়ান্স দেখতে পারো, ওয়ান্স বলেও একটা এরকম অ্যারে তৈরি আছে, এগুলো সব ইনবিল্ট অ্যারে, এগুলো ওয়ান সবগুলো এলিমেন্ট 1 1 1 করে আসবে। না আসলে ভয় পেও না, কোনো অসুবিধা নেই, বলছি তো। স্যার ওই এমটি আর জিরোর মধ্যে তাহলে ডিফারেন্সটা কি? কিছু ডিফারেন্স নেই, একই ধরনের লেখা, তো আলাদা অ্যাট্রিবিউট। আচ্ছা, অসুবিধা নেই। এখন অনেক ভার্সন অনেক কিছু সাপোর্ট, অনেক কিছু ভার্সন অনেক কিছু সাপোর্ট করে না, মাঝে মাঝে দেখা যেতে পারে। হয়তো পাইথন 2 তে দেখা যাবে হয়তো জিরোটা সাপোর্ট করছে, এমটি নেই, কিন্তু পাইথন 3 তে 3 এর মধ্যে এমটিও থাকবে, জিরো থাকবে, হয়তো নতুন জিনিস তৈরি করা থাকতে পারে, তখন চলে আসে। যেমন দেখো না, যে মাইক্রোসফট ওয়ার্ডের একটা বড় ভার্সন, তার মধ্যে কিন্তু ছোট ভার্সনও সাপোর্ট করবে, বড়টাও সাপোর্ট করছে, কিন্তু ছোট ভার্সনের মধ্যে বড়টা সাপোর্ট নাও করতে পারে। ইয়েস স্যার। জাস্ট লাইক দ্যাট, ভার্সন মানে আপগ্রেডেশন। না স্যার, এগুলো কাজ করছে না। আচ্ছা দেখো তো, একদম এই লাস্ট সাদা যে বক্সটা আমি লিখেছি, লিন স্পেস, ভেরি ইম্পর্টেন্ট কমান্ড, যদি এটা করে। আর যেগুলো কাজ করছে না সেখানে না, তুমি ওই ক্রোকোডাইল সাইনগুলোকে উঠিয়ে তোমরা করছো তো, যারা মোবাইলে করছো? হ্যাঁ স্যার। ইয়েস স্যার, পুরো স্যার উঠিয়ে করছি। আচ্ছা এক সেকেন্ড, আগে তো প্রিন্ট লিখে করো তো, প্রিন্ট তার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট লিখে, তাহলে হয় কিনা একবার দেখো তো। ইয়েস স্যার। প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এনপি ডট জিরোস, একটু করে দেখো না, আমি এটা চেষ্টা করছি, আমি জানি না, আই এম নট শিওর। এররটা কি আছে? হ্যাঁ, প্রিন্ট লিখলে হচ্ছে। তাহলে আসে, এই তো, এইগুলো হচ্ছে একটু মাথার বুদ্ধির ব্যাপার, বুদ্ধি মিন্স এখানে শো করতে হবে, এটা শো করাতে হবে ফোনে, মানে এটা আছে, তাহলে বুঝে ফেলছো। দুঃখ পেলে না, শো খুশি হলে। করতে হবে। না স্যার, বি হ্যাপি এভরিবডি। ওকে, থ্যাংক ইউ। সুতরাং ইট ডিপেন্ডস অন দা, কে কিরকম দিচ্ছে, কোন কোম্পানি, তার উপর ডিপেন্ড করছে। পরেরটা এসো, একদম শেষের আগেরটায়। লিন স্পেস ইজ এ ভেরি স্ট্রং কমান্ড, স্ট্রং অ্যাট্রিবিউট, ইন দ্য সেন্স দ্যাট, আমি দেখো ব্র্যাকেটে কি লিখেছি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রিন্ট লিখে করবে মোবাইলের জন্য 1, 2, 3, দ্যাট মিনস starting element will be 1, it will create an one dimensional numpy array, starting element will be 1, ending element will be 2, and a comma 3 মানে as a whole there will be 3 equispaced element, মানে start 1 আর বাইরে থাকবে 2, যেহেতু টোটাল এলিমেন্ট 3, তাহলে আরেকটা সেকেন্ড এলিমেন্ট আসবে মাঝখানে, যেটা ইকুইস্পেস হবে বাকি দুটোর সঙ্গে, তার মানে 1.5। আচ্ছা, হ্যাঁ হয়েছে এটা। নিজে করে দেখো পরেরটা, 1, 2, 5 করো, তার মানে ফার্স্ট এলিমেন্ট 1, সেকেন্ড এলিমেন্ট, লাস্ট এলিমেন্ট হবে 2, আর মাঝখানে আরো 4, টোটাল এলিমেন্ট কটা হচ্ছে এখানে? 1, 2, 5 তো, না আরো 3টা আসবে, তাহলে এখানে হবে তোমার হচ্ছে কটা বলো তো? 3টে আসবে। হাতে করে দেখো তো কি পাচ্ছ, বা এগুলো ইউজ না করে একটু অন্য কমান্ড ইউজ করে একবার দেখো, ঠিক আছে? 1, 2, 8। হ্যাঁ বলো। আমার হলো ওই এমটি তে কি বলে গার্বেজ ভ্যালু মনে হয় দেখাচ্ছে। কিসে বলো তো? ওই np.mt যখন করছি আমি। আচ্ছা, তো স্যার আমি স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ পাঠাবো কি এখন? আমি দেখছি, পরে পাঠিয়ে একটু, আমি দেখছি, ঠিক আছে? এই প্রবলেমগুলো, এরার প্রবলেম ভেরি ইম্পর্টেন্ট টু নোটিস, বারবার বলছি, এরারটাই ওপর জোর দেবে, তাহলেই শিখবে।
Okay. So Okay, linspace sir. is a strong command to create again a collection of or a num_by_1d array with choice of elements, equispaced elements. Anyway, lots of there. আচ্ছা আচ্ছা স্যার, এখানে যেরকম ভাবে আপনার এখানে এমপিটা দেখিয়েছে, মোবাইলে স্যার একটু অন্যভাবে দেখাচ্ছে। হতে পারে বাবা, রিপ্লে তা হোক না, তাতে কি আছে, অসুবিধা নেই, হোক না। Yes, sir. তোমাদের ব্যাটারি চার্জ হয়তো কমে আসতে পারে, সাবধান, একটু তাড়াতাড়ি আসি এবার, ঠিক আছে? একটু 2 ডাইমেনশনাল কেটে যাই। Yes, আচ্ছা, বারবার ইম্পোর্ট করতে হবে না, Yes, আমি sir. আমি অন্যদিন করেছি বলে ইম্পোর্ট করতে হয়েছে, আমাকে ডাকতে হয়েছে, মানে আমি বাড়ি চলে গেছিলাম ধরো কলেজ থেকে, আবার ফিরে আসলে আমাকে পিন্টুকে একবার ডাকতে হবে। হ্যাঁ, যতবার তুমি মেশিন বা মোবাইল অফ করবে বা বেরিয়ে যাবে, তোমাকে সেকেন্ড টাইম এসে বারবার তাকে কল করতে হবে। আবার ইম্পোর্ট করলাম আমি, তুমি করো না। আমি এবার নাম দিয়েছি এ 2D বোঝাতে যাওয়ার জন্য। 2D কারণ দেখো আমি লিখেছি, নিজেরা লিখে ভালো, np.array আগের মতোই করেছি। এবার আর এ এর মধ্যে লিখে আবার একটা আমি একবারে করার চেষ্টা করছি এবার, যেমন জেডটাকে লিখেছিলাম, তাই না? লেখা যাবে। তাহলে এই ভ্যারিয়েবলটার মধ্যে আমি স্টোর করছি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুটো লিস্ট করেছি, দেখো, একটা ফার্স্ট ব্র্যাকেট এখানে শুরু, একটা ফার্স্ট ব্র্যাকেট একদম শেষে আছে, তার মাঝখানে আবার কালেকশন অফ 3 লিস্ট, 1,2, 3,4, 5,6। তার মানে লিস্টের মধ্যে লিস্ট, ঘরের মধ্যে ঘর। আর একটা অ্যারে করলাম np.array bb নাম দিয়ে, আবার লিস্টের মধ্যে লিস্ট। প্রিন্ট করে দেখো কিরকম দেখতে পাচ্ছ। স্যার ম্যাট্রিক্সের মতো দেখাচ্ছে। হ্যাঁ, তুমি অ্যাডিশন করে দেখো দুটোকে, প্রিন্ট a প্লাস বিবি, এলিমেন্ট ওয়াইজ অ্যাডিশন হবে। আমি শুধু বলছি যে ম্যাট্রিক্সটা কি করে পিকচারে আসছে, নিজেকে কনভিন্স করিয়ে নাও, এইভাবেই ম্যাট্রিক্সের কাজ আমাকে করতে হবে। যখন কোনো ম্যাট্রিক্স পরীক্ষায় দেবে সঙ্গে সঙ্গে নাম পাই, সঙ্গে সঙ্গে নাম পাই একে এক্সিকিউট করানোর জন্য। আমি কি বোঝাতে পারছি কি বলতে চাইছি? ইয়েস স্যার। দ্যাটস অল, Yes, sir. এই উদ্দেশ্য। আমি এখান থেকে চলে যাচ্ছি, সবাই পারবে এগুলো করতে। আমি একটু এটা বলতে চাইছি, সেটা হলো এগুলো একই, আমি আবার সেই +2 করে দেখিয়েছি, স্কোয়ার করে দেখিয়েছি, 2D মাল্টিপ্লাই করে দেখিয়েছি, স্যার, মানে স্ক্রিনটা একটু স্যার, স্ক্রিনটা একটু পুরোটাতে নিয়ে যান, আমি ওটা ওই জায়গাটা আমার অল্প একটু দেখা যাবে। হ্যাঁ, দেখো 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 দেখো। Yes, sir. Yes, sir. Yes. ঠিক আছে, Yes, sir. কিছু না, এবার বাড়িতে বসে এ আর বিবি একটা লিখে দিলাম, এবার যা ইচ্ছা যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখবে। শুধু বলার Yes, কথা sir. হচ্ছে এবার দেখো এই যে এলিমেন্ট ওয়াইজ কাজগুলো হবে। হুম। ইভেন লাস্ট লাইনটা দেখো, তুমি np.square root a লিখেছো, ওই স্কোয়ার রুট করে বেরিয়ে গেছে এলিমেন্ট ওয়াইজ, তাও হয়েছে। Oh, yes, sir. তো জাস্ট টেক দ্য টেস্ট, এখনই করতে হবে না, এগুলো করো পরে। আমি জাস্ট একটু স্কিপ করছি এটাকে, কোনো অসুবিধা নেই, আমার কথাটা অন্য। Yes, sir. এইখানটা এসো, a.size দেখো কি পাওয়ার সাইজ, মানে আমি কি বলেছিলাম একটু আগে, কি থাকে? Sir, সাইজ অ্যাট্রিবিউটটা দিয়ে কি বোঝায়, কি বলেছিলাম যখন 1D করছিলাম? স্যার নাম্বার অফ এলিমেন্টস। elements. এই দেখো, তুমি কি নিজে করে দেখো কত পাচ্ছ অ্যান্সার। স্যার 6 পাচ্ছি। তাই মিলে গেল। হ্যাঁ, লেন্থ করে 3 পাচ্ছি। এইবার দেখেছো অতনু, লেন করে কি পাচ্ছ? হুম। সবাই করো এটা। 3 প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এলিয়েন। oh, length করে তো ট্রাই, এই খাতায় লিখে রাখো, ট্রাই টু ডিফারেন্সিয়েট বিটুইন এলিয়েন অ্যান্ড সাইজ অফ নামপাই অ্যারে। বাড়িতে ভালো করে, আমি বলবো না এখন আর কিছু, জাস্ট ট্রিকটা বুঝতে পারলে ট্রাই টু ডিফারেন্সিয়েট এলাবোরেটলি, মন দিয়ে পড়ো এটা, ঠিক আছে? আমি বলছি না অ্যাকচুয়াল মজাটা কি, আর নিজেই আরো ক্লিয়ারলি নিজেই বুঝতে পারবে একটু টাইম নিয়ে বসলে পরে। যাই হোক, শেপের মধ্যে এসো, a ডট শেপ দেখো 3,2 পাচ্ছ, মানে দুটো অ্যাক্সিস পাচ্ছ। হুম।
তিনটে রো দুটো কলামের মতো, মানে ম্যাট্রিক্স তোমাকে দিয়ে দিচ্ছে m ক্রস n সিম্পলি। আর ডাইমেনশন লাস্টে আমি লিখেছি দেখো n ডাইমেনশন 2, মানে লিস্টের মধ্যে লিস্ট আছে, যতগুলো লিস্ট ততগুলো ডাইমেনশন, ঠিক আছে? হ্যাঁ স্যার। ব্যাস, আমি Yes, তাড়াতাড়ি স্কিপ করছি, সুন্দর, আশা করি তোমরা সুন্দর বুঝতে পারছো তো এগুলো। হুম। ব্যাস Yes, Yes, sir. sir. সোজা। ব্যাস, এবার তুমি জাস্ট ডি টাইপ চেঞ্জ করো, কমপ্লেক্সে নিয়ে যাও, ওগুলোই কমপ্লেক্স হয়ে যাবে। কিন্তু দেখো হ্যাঁ। তুমি ডি টাইপ চেঞ্জ করতে পারো, কিন্তু আমি আগের দিন বলেছিলাম একবার তুমি যা স্টোর করবে তাই থাকবে, এটা করো না, পরে বাড়িতে করো। তাই তুমি ডি টাইপ একবার চেঞ্জ করে কমপ্লেক্স করছো, তাই তোমাকে আউটপুট দেখাবে কমপ্লেক্স হলে পরে কেমন হতো, মানে 1টা হয়ে গেল 1 প্লাস কোনো তো ইমাজিনারি ফ্যাক্টর নেই, তাহলে 0j 2 প্লাস 0j এরকম দেখাবে। হুম। মজার কথা হচ্ছে তুমি আবার যদি প্রিন্ট করো তাহলে কিন্তু আবার সে রিয়েলে চলে আসবে। Yes, sir. স্যার কারণ ওটা তো চেঞ্জ হচ্ছে না, জাস্ট হ্যাঁ। আমরা প্রিন্ট করানোর টাইমে চেঞ্জ করছি। ডাইনামিক চেঞ্জ তুমি করছো, জাস্ট দেখছো চেঞ্জ করলে কি হুম। হতো। কিন্তু কিন্তু তুমি যদি একটা অন্য মেমোরি অ্যালোকেট করতে, ধরো বিবি ইজ ইকুয়াল টু এনপি ডট অ্যারে, অ্যারের মধ্যে কোনটা আছে এ, তার ডেটা টাইপ চেঞ্জ করে তুমি কমপ্লেক্স লিখেছো, হুম। এবার প্রিন্ট তখন- বিবি করো, তখন চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেল, আবার প্রিন্ট এ করো, এটাতে একই আছে, আবার প্রিন্ট বিবি করে হুম। দেখো, সে এবার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ। তার মানে তোমাকে বোঝাতে হবে যে তুমি ডাইনামিক্যালি চেঞ্জ করছো, কাজ করতে করতে একটু জল খেয়ে নিলাম, নাকি কাজ একদম বন্ধ করে দিলাম, বন্ধ করে বসে বসে শুধু জলই খেতে থাকলাম। সো ইট ডিপেন্ডস, নিজে বোঝো, নিজেকে নিজেকে কনভিন্স করো, তাহলেই হবে, রান না করলে মজাটা পাবে না এগুলো। যাই হোক, এইবার তোমাদের মোবাইলের চার্জ কেমন আছে? 82%। বাবা, 4%, sir. 4%। Sir, 68%. চার্জে দিয়েছিলাম। এই রে, 66%, sir. আমার ক্লাসটার আগে, এটার আগে একটু মোবাইলের চার্জটা একটু দিয়ে নেবে কাইন্ডলি। স্যার আমি ফুল করে রাখছিলাম। আচ্ছা নেট, আমিও আচ্ছা ইন্টারনেট আছে তো? রাত্রিবেলা ফুল চার্জ। ইন্টারনেট সবার আছে তো? হ্যাঁ স্যার, অনেক হ্যাঁ আছে। স্যার, হ্যাঁ স্যার। তাহলে আমি হ্যাঁ স্যার, আমি আবার, আচ্ছা আমি আবার একটা 5 মিনিটের ব্রেক নিচ্ছি, কোনো অসুবিধা নেই, সবাই একটু চার্জটা দিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা স্যার, অ্যারেটা কি ইমিউটেবল না মিউটেবল? আসছি তো, ওর মধ্যে আসছি, ও আচ্ছা, ঠিক আছে। আসবো তো, ওটা বলার জন্যই আর আমি কি। ভাবলাম আমি মিস করে দিলাম মনে হয়। না না, বলিনি। এবং আমার আসার আগে why don't you try yourself? ওকে স্যার। ওকে, স্যার অ্যাকচুয়ালি লাইব্রেরি ক্লাসেস গুলো জানি না, ফাংশনস গুলো। আচ্ছা তাই তোমাকে একটা হিন্ট দিয়ে দিই, হ্যাঁ। কারণ কিছুই জানো না আমরা কেউ, হিন্টটা দিয়ে দিই, তাহলে ক্লাস আমার করতে হবে না, কারণ অনেক আছে, আমি নিজে নিজে করছিলাম বলে। এখন লাস্ট লাইন দেখো, আনলিমিটেড কমান্ডস, টাইপ হেল্প ব্র্যাকেটে এনপি এন্ড সি দ্য ম্যাজিক। আচ্ছা হ্যাঁ, ওকে। তাহলে আমি আর এরপরে ক্লাসটা নেব না, বলো? এরপরে ক্লাসটা নেবেন না স্যার? না, তুমি যদি হেল্প কমান্ড লেখো আর এনপি দাও, তোমাকে সব তোমার জিনিস দিয়ে দেবে, তাহলে আমার দরকার নেই বেসিক্যালি, স্যার, ঠিক আছে? ক্লাস তো স্যার লাগবে। এখানে স্যার এখানে এমনি লিখবো? হেল্প লিখে তোমার ওইটার মধ্যে, মোবাইলে হোক তোমার ল্যাপটপে হোক, জাস্ট হেল্প লিখে ব্র্যাকেটে এনপি লিখবে, তার মানে ওই পিন্টুর দোকানে কি কি পাওয়া যায়, তার শর্ট নাম কি, সব পেয়ে যাবে। ওকে, আমি